বাংলাদেশের সংবিধান প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান, কারো বেশিও নয় কারো কমও নয়। এই সংবিধান আমাদেরকে সকলকে সমান নাগরিক অধিকার দিয়েছে। এখানে সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু, সাম্প্রদায়িক এই কথাগুলো আমি কিন্তু ব্যবহার করতে চাই না কোনো সময়, কারণ এই অধিকার সকলের সমান। এখানে আমার তো আপনার চেয়ে বেশি অধিকার নেই, আপনারও আমার চেয়ে বেশি অধিকার নাই। এই কথাগুলো থেকে আমরা ভুলে যেতে চাই। বাংলাদেশে আমরা সকলের সমান নাগরিক হিসেবে এগিয়ে যাব, সকলের অধিকার হিসেবে নিয়ে যাব। আমার যে কনসেপ্টটা হেলাল বলল যে বিএনপির আজকের যে ফিলোসফি, যে দর্শন, টু মেক বাংলাদেশ এ রেইনবো নেশন, দিস ইজ দ্য ফিলোসফি অফ বিএনপি। এই ফিলোসফি থেকে আসছে বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ বাংলাদেশের সীমানায় যারা বসবাস করে সকলে বাংলাদেশি। প্রথমে আমরা বাংলাদেশি, তারপরে আমাদের ধর্ম আছে, বর্ণ আছে, ইতিহাস আছে, কৃষ্টি আছে, সব কিছু আছে, ডাইভার্সিটি আছে। ডাইভার্সিটি ছাড়া তো কোনো দেশ হতে পারে না, কোনো সমাজ হতে পারে না। ইউনিফর্ম কোনো সমাজ হয় না, প্রত্যেক সমাজে একটা ডাইভার্সিটি থাকতে হয়। বাংলাদেশের ডাইভার্সিটি আমাদেরকে করতে হবে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমার ইউনিটি থাকতে হবে, বাট থ্রু ডাইভার্সিটি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে মহিলা এমপিগুলো সিলেকশন করা হয়েছে, এই যে মহিলা এমপি সিলেকশন করা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন এখানে কারা আছে? এখানে পাহাড়ি আছে, এখানে সাঁওতাল আছে, খ্রিস্টান সাঁওতাল আছে, এখানে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা আছে এবং সনাতন ধর্মের নেতৃত্বে আছে, ওরাও আছে। এই যে একটা আপনাকে চিন্তা, আমি যখন রেইনবো নেশনের কথা বলবো, আমি যখন ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলবো, আমাকে সজাগ থাকতে হবে আমার পথ চলার পথে, এবং আমরা সকলের সহযোগী হিসাবে চলতে হবে। সকলের চিন্তার প্রতিফলন থাকতে হবে, ভাবনার প্রতিফলন থাকতে হবে, একটা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার থাকতে হবে। আপনারা দেখেন আজকে প্রধানমন্ত্রীর অফিস থেকে কিন্তু দুজন ব্যক্তি এখানে উপস্থিত আছে। দিস ইজ এ বিগ মেসেজ, দিস ইজ এ বিগ মেসেজ। প্রধানমন্ত্রীর অফিস থেকে দুজন এখানে উপস্থিত আছে। হোয়াট ডাজ ইট টেল ইউ? আমরা কি চাই, আসলে আমরা কি করতে চাই? কিন্তু এটা কোনো সরকার, কোনো দল একা করতে পারে না। এখানে আমরা সবাই মিলিয়ে করতে হবে, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে ভাবনা, চিন্তা, দর্শন, ফিলোসফি, এটাকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে।